ওকে, সো গত ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের সাথে পরিচিত হয়েছি, রাইট? এবং অবজেক্ট ডাটা টাইপ কিভাবে আমাদের একজাক্টলি যে ডাটাগুলোকে গুছিয়ে রাখার জন্য ব্যবহার করতে হয় সে বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি অবজেক্ট ডাটা বানিয়ে সে অবজেক্টকে কিভাবে কল করব সে বিষয়গুলোও কিন্তু আমরা দেখেছি, রাইট? ওকে, তো আজকের ক্লাসে আমরা যেটা দেখব, অনেকগুলো ডাটার মধ্যে লুপ চালিয়ে কিভাবে আপনি ডাটাগুলোকে ফেস করবেন। ওকে, তো সরাসরি আমরা আমাদের ভিএস কোড ওপেন করি। তো গত ক্লাসে যেগুলো আমরা করেছিলাম, আচ্ছা, তো আমরা মোটামুটি কয়জন, আমাদের তিনজন স্টুডেন্টের ডাটা তৈরি করেছিলাম। আচ্ছা, এগুলো আমাদের দরকার নেই, আমরা এগুলো ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, এটা আমাদের দরকার হবে। ওকে, তো অ্যারে এবং অবজেক্ট মিলিয়ে আমরা কি করেছিলাম, আমরা তিনজন স্টুডেন্টের ডাটা এখানে তৈরি করেছিলাম। তো যেখানে প্রথমত ছিল মিনাজুল ইসলামের ডাটা, এরপরে আছে রকিবুল ইসলামের ডাটা, এবং ফাইনালি ছিল ফাহিম ইসলামের ডাটা, তাই না? তো দেখেন কত সুন্দরভাবে ডাটাগুলোকে আমরা সাজিয়ে রেখেছি। আচ্ছা, আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখব, যে লুপ চালিয়ে কিভাবে আমরা কি করতে পারি, ডাটাগুলোকে ফেস করতে পারি। ওকে, আচ্ছা, সো এখানে কনসোল লগ কেটে দিই, এখানে কিছুই রাখবো না। তো আমাদের মেইন ডট জেএসএ গিয়ে আমরা কাজ করব, অসুবিধা নেই, এখানে চাইলেও কাজ করতে পারি। বাট যেহেতু এটা একটা কি, ডাটা স্টোর করার জায়গা, এখানে শুধুমাত্র আমরা ডাটাগুলোকে স্টোর করব, মেইন ডট জেএসএ গিয়ে কাজ করব। আচ্ছা, তো আমাদের ডাটার কি, যেটা স্টুডেন্টের মধ্যে কিন্তু আমাদের ডাটাগুলো রয়েছে, রাইট? ওকে, তো আমরা কি করব, স্টুডেন্টস ডট এর মধ্যে লুপ চালানোর জন্য ফর ইস, তারপরে কি, আমরা দেখেছি ম্যাপ লুপ, যেগুলো আসলে কাজ করে। তো লাস্ট যে প্রজেক্টটা আমরা করেছিলাম, প্রজেক্টটা ছিল কিন্তু আমাদের কি দিয়ে, ফর ইস দিয়ে। আচ্ছা, আমরা ফর ইসটা একটু ট্রাই করব। ঠিক আছে, যে ফর ইস এর মাধ্যমে কিভাবে অবজেক্ট ডাটাগুলোকে আমরা কি করব, অ্যাক্সেস করব, রাইট? তো ফর ইস এর মধ্যে আমাদের কি আসে, ফর ইস এর মধ্যে আমাদের প্রথমত আসে আইটেম, তাই না? আইটেম তো বুঝছেন, যেমন এইটা হচ্ছে একটা আইটেম, এই স্টুডেন্টের এটা হচ্ছে একটা আইটেম, তারপরে কি, এটা আরেকটা আইটেম, তারপরে কি, এটা হচ্ছে আরেকটা আইটেম, তাই না? তো এই যে স্টুডেন্ট ডাটার, এই স্টুডেন্ট ডাটার মধ্যে তিনটা আইটেম রয়েছে। ওকে, তো সেই আইটেমগুলো এখানে চলে আসবে। আর আইটেমের পাশাপাশি আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে ইন্ডেক্স। প্রতিটা আইটেমের একটা ইন্ডেক্স নাম্বার রয়েছে, যেমন এটা 0 ইন্ডেক্স, এটা কি 1 ইন্ডেক্স, এবং এটা হচ্ছে 2 ইন্ডেক্স, তাই না? আচ্ছা, তো এখানে আইটেম এবং ইন্ডেক্স চলে আসলো স্টুডেন্টের মধ্য থেকে। আমরা এখানে কি করব, আমরা এখানে কনসোল ডট লক করব। ওকে, তো কনসোল ডট লগটাকে আমরা টেমপ্লেট লিটারাল সিনট্যাক্স নিতে পারি, তাহলে আমাদের লিখতে সুবিধা হবে। আচ্ছা, ওকে, টেমপ্লেট লিটারাল, আচ্ছা এই যে, ঠিক আছে, এখন আসছে। ওকে, টেমপ্লেট লিটারাল নিলাম, দেখেন এইভাবে। তো এখানে আমি চাচ্ছি নেম, নেমের মধ্যে কি রাখবো। আচ্ছা, টেমপ্লেট লিটারাল সিনট্যাক্সের মধ্যে যদি আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে চাই, অবশ্যই $সাইন দিয়ে কিন্তু শুরু করতে হয়। আচ্ছা, এটার মধ্যে জাস্ট আমরা আইটেম থেকে কি নিব, আইটেম নিব। আচ্ছা, দেখা যাক আইটেম নিলে কি আসে। আমরা আমাদের কোথায় ডকুমেন্ট, এই যে কি দেখাচ্ছে, অবজেক্ট অবজেক্ট দেখাচ্ছে। ঠিক আছে, সেই অবজেক্টগুলো থেকে অ্যাক্সেস করতে হবে। আইটেম মানে কি, বুঝতে তো পেরেছেন, এই যে ডাটার মধ্যে এটা হচ্ছে একটা আইটেম, এটা একটা আইটেম। তো এই আইটেমের মধ্যে আপনি কাকে অ্যাক্সেস করতে যাচ্ছেন, এটা যদি না বলেন, সে কি দিচ্ছে দেখেন, সে টোটাল একটা অবজেক্টকেই দিয়ে দিচ্ছে। এই জন্য এখানে সে বলছে অবজেক্ট অবজেক্ট। ঠিক আছে, তো এই অবজেক্টের মধ্যে আপনি কাকে অ্যাক্সেস করতে যাচ্ছেন, নেম, রোল, রেজিস্ট্রেশন, মার্কস, কাকে? আমরা আইটেম ডট বলে দিলাম নেম, নেমকে চাচ্ছি। সো সে কি করবে, সে এখানে দেখেন মিনহাজুল ইসলাম, রকিবুল ইসলাম, ফাহিম ইসলাম সবারটা দিয়ে দিয়েছে। কেন সবারটা দিল, এই যে ফরিস, আমরা লুপ ব্যবহার করেছি, বুঝতে তো পেরেছেন। ওকে, আপনি যদি এখানে কি চান, নেমের পর আমাদের কি ছিল জানো, রোল ছিল, রেজিস্ট্রেশন ছিল। আমরা চাচ্ছি এখানে রোল প্রিন্ট করব। দেখেন সিম্পলি, রোল প্রিন্ট করার জন্য আমরা কি করব, আইটেম ডট কি ইউজ করব, রোল, তাই না? এই যে সাজেশন দিচ্ছে রোল। দেখেন, যদি রোলকে আপনি অ্যাক্সেস করতে চান, এই যে দেখেন প্রত্যেকের রোল চলে আসতেছে, দেখেন কত সিম্পল। এই কাজটাই আমরা কিন্তু অ্যারের মাধ্যমে, আমাদের যে লাস্ট
রেজাল্ট সিস্টেম প্রজেক্টটা তৈরি করেছিলাম শুধু অ্যারের মাধ্যমে, কত হিবিজিবি কত কোড লিখতে হয়েছে, তাই না? তারপরে কি রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন থেকে ধরে আনবো কোথায় থেকে, আইটেম থেকে রেজিস্ট্রেশন। দেখেন সিম্পলি সে হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছে। ওকে, তারপর আর কি আছে, রেজিস্ট্রেশনের পরে তার মার্কস গুলো রয়েছে, সে কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে, দেখেন কত সুন্দরভাবে সে মার্কস গুলো দিয়ে দেয় এখানে, $, আইটেম ডট মার্কস, রাইট, মার্কস। আচ্ছা, মার্কসে কি আসার কথা, অবজেক্ট অবজেক্ট, কারণ কি, কারণ হচ্ছে মার্কস কিন্তু একটা অবজেক্ট ডাটা টাইপ, তো মার্কসের মধ্যে আপনি কোনটাকে অ্যাক্সেস করতে চাচ্ছেন সেই ব্যাপারটা আপনাকে কিন্তু এখানে বলে দিতে হবে, রাইট, বলে দিতে হবে যে একজাক্টলি আপনি কাকে অ্যাক্সেস করতে চাচ্ছেন। তো মার্কসের মধ্যে আপনি চাইলে এখানে ইন্ডেক্সটা বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, আচ্ছা, ও সরি, এটা হচ্ছে, আচ্ছা আমরা দেখে আসি কি দেখায়, আনডিফাইন্ড দেখাচ্ছে। কেন আনডিফাইন্ড দেখাচ্ছে, কারণ এটা কিন্তু অ্যারে টাইপের ডাটা না, এটা হচ্ছে একটা অবজেক্ট টাইপের ডাটা, তাই না? ওকে, তো আমরা কি করব দেখেন, আমরা মেইন ডট জেস, এভাবে না, মার্কস ডট বাংলা দেন, সিম্পল। মার্কস ডট বাংলা যদি আপনি দিয়ে দেন, সে কি করবে, সেখানে আপনার বাংলার মার্কগুলো দিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা, তো সিম্পলি এইভাবে আমরা কিন্তু আমাদের যে ডাটাগুলোকে অ্যাক্সেস করতে পারি, তাই না? আচ্ছা, তো ওভারঅল এই হচ্ছে বিষয়। তো লুপ চালিয়ে কিভাবে আমরা ডাটাগুলোকে ধরে নিয়ে আসবো সেই বিষয়টা আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি নাকি? তো এইভাবে আমরা মূলত লুপ চালাবো, সেম লুপটাই আপনি ম্যাপ চালেও নিতে পারতেন, সেম লুপটা, সেম লুপটা আপনি কি করতে পারেন, ম্যাপ, একই কাজ ভাই, কোনো ডিফারেন্ট নাই, একই কাজ করতো। ঠিক আছে, তো ফরিস এবং ম্যাপ একই কাজ করে, কিছুটা ডিফারেন্ট রয়েছে। ঠিক আছে, কিছুটা ডিফারেন্ট রয়েছে। সো আমরা সেই ডিফারেন্টটা খুঁজবো সামনের দিকে, যখন আমাদের প্রয়োজন পড়বে সেই বিষয়ে আমরা দেখব। তো আপাতত আপনার ফরিস বা ম্যাপ দিয়ে কাজ করতে থাকেন। ওকে, তো এই ছিল মোটামুটি বিষয়। এর পরবর্তী সেশনে ডাটা সার্চ করা দেখব, কিভাবে লুপ চালিয়ে আমাদের এই যে অবজেক্ট টাইপের ডাটা থেকে ডাটা সার্চ করতে হয় সে বিষয়টা আমরা দেখব। ওকে, আচ্ছা, সো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত রাখছি, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।